যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত মোল্লা সরলা আমেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, টিভির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সময় যেহেতু কম, এজন্য এদিক সেদিক না গিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। যে ভাইরা রাস্তা দখল করে বসে আছেন, অনুরোধের ভাষায় বলবো, প্যান্ডেলে জায়গা থাকা অবস্থায় ভাবে রাস্তায় দয়া করে বসবেন না, একটু আদবটা রক্ষা করবেন, মাহফিলের সৌন্দর্যটা ঠিক রাখবেন। এটা আপনাদের মাহফিল, আপনারা সবাই স্বেচ্ছাসেবক, একজন রাস্তায় আপাতত বসবেন না, প্যান্ডেল ফুল হওয়ার পরে রাস্তায় বসবেন। আর যেভাবে দাঁড়িয়ে থেকে আপনারা দেখতেছেন, এটাও ঠিক না। হয় রাস্তা দিয়ে হেঁটে কোনো একদিক চলে যাবেন, আর না হয় মাহফিল এসে বসবেন। এভাবে দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করবেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না। রাস্তা হলো চলা যায়, সেটা হুজুর হোক, মুরব্বী হোক, যুবক হোক, সকলের প্রতি আমার অনুরোধ। আশা করি আপনারা ভদ্র মানুষ, একবার বললেই বুঝবেন। চাচা বসে থাকেন না, আসেন, বসেন, নিচে বসেন, আসেন, এদিকে আসেন। কি সুন্দর জায়গা দেয়া আছে, একটু মেহেরবানি করে সবাই আসেন, কাছে বসেন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় না কথা বলে আমি ডাইরেক্ট আলোচনা করতে চাই। এর আগেও আমরা যখন মাহফিলে কথা বলার জন্য যাইতাম 5-7 মাস আগে, যেখানে আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর নেত্রী দরদি আসে ভাই? 10 তারিখের সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক না? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে, কথা বলেন না কেন? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, কথা বলেন ঠিক না? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, বিজয়ের মালা মুসলমানদের গলা আল্লাহ পরিয়ে দেবে, কথা বলে ঠিক না? সবর করার একটা ধৈর্য ধারণ করার, আমরা অস্থির হয়ে গেছিলাম এই মুসলিম মৃত্যু পর্যন্ত। আরে ভাই, কখন মালিক খেলা ঘুরে দিবে তার সময় লাগবে, এই জন্য হা হুতাশ করা যাবে না, একটু অপেক্ষা করেন। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করেছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কি? এই সুন্দর দিন পাওয়াতে খুশি না দাদা? কিন্তু এই সুন্দর দিন পাওয়ার পরে আপনি যদি উল্টো আবার মানুষের উপরে জুলুম করেন, তাহলে আপনিও জালেম, কথা কয় না কেন? কিছু জায়গায় আছেন আপনি 4জন জুলুম করা শুরু করছে, কোন দলের আমার বলার দরকার নাই, কিন্তু খালি অনুরোধের ভাষায় বলবো, ভাই ওই 15 বছরের ইতিহাস ভুলে যায়, কথা বলে না কেন? এই জন্য দয়া করে নতুন করে এই দেশে আবার টেন্ডারবাজি, তাজাবাজি, খুন, ধর্ষণ এগুলো আমরা দেখতে চাই না, কথা বলে ঠিক না? রক্ত অনেক দিয়েছি, প্রয়োজন যদি হয় আবার রক্ত দেব, কিন্তু জালেম মুক্ত বাংলাদেশ করবো, কথা বলে ঠিক না? এই দেশে আর জুলুম চলবে, চাঁদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, খুন ধর্ষণ চলবে। মাঝে মাঝে এখন বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কারা করতেছে এটা জাতি জানে না, কথা বলেন না কেন? এজন্য আমরা সতর্ক করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, ভাই আল্লাহর রাস্তায় সবাই থেমে যান। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা, ফাসাদ এগুলো দেখতে চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আর কত রক্ত দিব? 52 সালে রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, 24 সালে রক্ত দিয়েছে, আবারও যদি রক্ত দিতে হয় তাহলে তো সমস্যা, কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে মাজলুম হয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, আমরা কখনো জালেমের ভূমিকা পালন করব না ইনশাআল্লাহ। আমরা মানুষকে শান্তি দেব, সুন্দরভাবে একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করব। আল্লাহ যেন এই বাংলাদেশের শান্তি ফেরায় দেন, একটু জোরে বলেন আমিন। সকল দলের নেতা কর্মী সহ এদেশের সকল মানুষকে আল্লাহ যেন সঠিক বুঝ এবং সঠিক রাস্তা দেখে এই জমিনে চলা তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন। আপনি কি বিরক্ত হয়েছেন? সঠিক কি সূরা তেলাওয়াত করেছি, যেহেতু সময় কম আমি আপনাদের সামনে
মূল আলোচনায় চলে যেতে চাই। কথা হবে আল্লাহর কোরআন থেকে। এই কোরআন থেকে কথা বলে কারো কোনো সমস্যা আছে বাবা? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাযিল করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বয়ান দেওয়া হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা হবে আল্লাহর কোরআন থেকে। সূরার নাম কাউসার। জোরে বলেন কি না? মোটা আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। সকলের মুখস্থ আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন, তাতে চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনি সেভাবে শোনেন নাই। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। এজন্য শুরু করতে দেন, মজা পাবেন ইনশাআল্লাহ। সকলে একটু জবান ছেড়ে মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা কি বোঝেন আপনারা? খেয়াল করেন। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই নাযিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু জানা দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন জোরে সোরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলা দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে।
হযরত আনাস দেখে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা বলে চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসে? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। আমার কথা একটু সহযোগিতা করবেন, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফুট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যাব সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? ভাই আছে একটু কথা বলে সহযোগিতা করেন, আপনারা সবাই পুরুষ মানুষ তো, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বুঝাই যে আসলে আপনারা পুরুষ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, এই জন্য বিশ্ব নবীর মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছে চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ।